আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইয়েরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকেই আমার বলতেছিলেন যে ভাই কোয়েল পাখির ভিডিও দেন, তো আজকে হচ্ছে ফাইনালি অনেকদিন পরে কোয়েল পাখির ভিডিও নিয়ে আসলাম। আর আমি এখানে হচ্ছে টোটাল 5টা কোয়েল পাখি নিয়ে আসছিলাম। সম্ভবত 1 মাস হয়ে যাবে আনা হয়েছিল। তো আনার পর থেকে হচ্ছে প্রতিদিনই আমার এই 5টা কোয়েল পাখি প্রতিদিন হচ্ছে 5 পিস করে ডিম দিচ্ছিল। আর এরা মূলত ডিম দিয়ে হচ্ছে বিকেল টাইমে, মানে দুপুরের পরে হচ্ছে এরা ডিম দিয়ে থাকে। তো প্রতিদিনই আমি এখান থেকে হচ্ছে 5 পিস কোয়েল থেকে 5 পিসের ডিম পাচ্ছিলাম। তো আনফর্চুনেটলি 15 দিন আগে হচ্ছে আমার একটা কোয়েল পাখি এখান থেকে মারা যায়। আর মারা গেছে কিভাবে সেটা বলি। এই যে শিকগুলো দেখতে পাচ্ছেন, এই নেটের এর ভিতর থেকে মাথা বাইরে বের হয়ে এসেছিল। সম্ভবত হচ্ছে বিড়াল বা কোনো কিছু একটাই হচ্ছে মাথায় কামড় দিয়ে আপনার মাথাটা একদম চটকায় ফেলছিল আর কি। মাথা থেকে ব্লাড টাড বের হয়ে গেছিলো। তারপর হচ্ছে আয়সা দেখি যে মারা গেছে। তো এখন হচ্ছে আল্লাহর রহমতে এখন আপাতত আছে হচ্ছে 4 পিস। আর 4 পিস থেকে আমি হচ্ছে প্রতিদিনই কন্টিনিউ 4 পিস করে ডিম পাচ্ছি। তো এই যে দেখেন, এখনও ডিম নেই নাই আজকে। এখন বাজে হচ্ছে 3:30, এখনও ডিম নেই নাই। আজকে হচ্ছে ডিম নিতে আসছি। আর ভাবলাম যে তাইলে আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করি। আর আরেকটা প্রবলেম আমার খামারে ফেস করতেছি, সেটা হচ্ছে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, এই যে দেখেন আমার কোয়েল পাখি, এই যে এইটা, হ্যাঁ, এই যে একটু দেখেন, জুম করে দেখাই। আমার এই যে কোয়েল পাখিটা হচ্ছে পায়ে একটু সমস্যা হয়েছে, হ্যাঁ, পাটা খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে। আর হচ্ছে পাখাগুলো দেখেন একদম জুড়ে গেছে। এই যে দেখেন হাঁটতে পারতেছে না। কিন্তু এইটা মূলত হচ্ছে 3 থেকে 4 দিন যাবত আমি এরকম দেখতেছি এই সমস্যাটা। তো এইটার জন্য ভাবলাম যে এদেরকে মেডিসিনটা দিই আজকে। আমি আসলে সময় পাইতেছিলাম না, আর আজকে অফিস থেকে চলে আসছি। এখন হচ্ছে এদেরকে আজকে ভাবলাম যে মেডিসিনটা দিয়ে আর একটা ভিডিও করি। তো এই জন্য হচ্ছে ভিডিওটা করা। তো এখন হচ্ছে আমি এদেরকে দেখেন যেহেতু এদের পায়ে যেহেতু সমস্যা, এটা কিন্তু আসলে B1 B2 কারণে এরকম হয়। আর আপনার ডিমের জন্য দেখা গেছে এদের প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের সমস্যা দেখা দেয়। যেহেতু প্রতিদিন হচ্ছে 4 পিস করে ডিম দিতেছে, এদের একটা ক্যালসিয়ামের একটা ব্যাপার আছে। এদের ক্যালসিয়ামের যে ঘাটতি থাকে অনেক সময়, এই কারণে ডিমেও দিতেও সমস্যা করে। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার খামারে হচ্ছে এই কোয়েল পাখিগুলো আনার পরে এখন পর্যন্ত ডিমের কোনো দিন গ্যাপ পড়ে নাই। তো এখন এদেরকে আমি হচ্ছে যে মেডিসিনটা দেবো, এটা হচ্ছে থায়াবিন। বিশেষ করে হচ্ছে আপনার কোয়েল পাখির পা পড়া যে রোগটা, এটা থেকে বাঁচার জন্য আপনারা এই থায়াবিনটা ব্যবহার করবেন। তো থায়াবিনটা হচ্ছে আমি আসলে হিটার ভিতরে রাখছি। তো এখানে হচ্ছে অল্প পরিমাণ হচ্ছে থায়াবিনটা নিছি, পড়ে গেছে। অল্প পরিমাণে থায়াবিনের সাথে কিছু পানি নিছি। আর হচ্ছে এরা প্রচুর পরিমাণে পানি খায়, হ্যাঁ, এত পরিমাণ পানি খায়। আর হচ্ছে সব থেকে বড় সমস্যা যেটা, এটা হচ্ছে এরা অনেক বেশি পরিমাণে খাবার নষ্ট করে। আপনি যদি এদেরকে খাবার দিয়ে রাখেন তাহলে এরা প্রচুর পরিমাণ খাবার নষ্ট করবে। এই জন্য হচ্ছে ছোটো দেখে একটা পাখির যে খাবার আছে এইগুলো নিয়ে আসি। কারণ আমি হচ্ছে সাধারণভাবে একটা বাটিতে, ছোটো বাটিতে খাবার দিতাম, যার কারণে খাবার সবগুলো ফালাই দিত। তো আপাতত হচ্ছে মেডিসিনটা নেওয়া শেষ। তো আপনারা বিশেষ করে হচ্ছে এটা কিন্তু কোয়েল পাখির খামারে ম্যাক্সিমামই হয় যে আপনার পায়ের সমস্যাটা যেটা, এটা কিন্তু অনেক মানে কমন একটা সমস্যা। কোয়েল পাখি বলেন, হাঁস মুরগি বলেন, সব কিছুর জন্য। তো যাই হোক, এখানে এই যে মেডিসিনটা দিয়ে রাখছি, আশা করি এই যে দেখেন এখন বুঝতেই আসে না, কারণ এইটাতে আসলে পানি দিই নাই, সবসময় হচ্ছে আমি এই কৌটোতে পানি দিচ্ছি, যার কারণে এটাতে খাইতে পারছি। এই যে
তাহলে বুঝতে পারছে যে এখানে পানি দিছে। তো আপনাদের খামারে যদি বিশেষ করে হচ্ছে এই কোয়েল পাখির পায়ে যদি কোনো সমস্যা দেখা দেন তাহলে অবশ্যই আপনার এদেরকে হচ্ছে থায়াবিনটা দিবেন। আর ডিম যেহেতু অনেকের কি হয় যে আপনার ডিম নিয়মিত ডিম দেয় না, আর একটা ডিম দেওয়ার পর হচ্ছে 2-3 দিন গ্যাপ দিয়ে তারপর হচ্ছে আবার ডিম পারে, এই জন্য হচ্ছে আপনারা ক্যালসিয়ামটা ব্যবহার করবেন।